এই ঘরটা দেখছেন, এই পুরনো ছবি, এই নীরব দেওয়াল, এগুলো শুধু জিনিস না, এগুলো লুকিয়ে রাখে এক ভয়ঙ্কর সত্য, একজন নারীর গল্প যাকে ভাঙতে চেয়েছিল ইতিহাস কিন্তু পারেনি। এই সংগ্রহশালাটি একটি নামের সাথে জড়িত, ইলা মিত্র। 1925 সালে জন্ম নেওয়া এই নারী নিজের স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে নেমে পড়েছিলেন মানুষের অধিকারের লড়াইয়ে। প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন? চলেন ফিরে যাই 1950 সালে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাটি তখন উত্তপ্ত। কৃষক আর আদিবাসীরা বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছে, আর সে সময়ই একজন নারী হয়ে ওঠেন তাদের কণ্ঠস্বর। ইলা মিত্র নেতৃত্ব দিলেন তেভাগা আন্দোলনে, যেখানে দাবি ছিল ন্যায্য অধিকার। লোকজন তাকে ডাকত রানীমা, কারণ তিনি শুধু নেতা ছিলেন না, তিনি ছিলেন তাদের আশা। কিন্তু এই গল্প এত সহজ না। আন্দোলন থামাতে তাকে গ্রেফতার করা হয়, তারপর নির্যাতন, ভয়, একটা মানুষকে ভেঙে ফেলার সব রকম চেষ্টা সবকিছুই করা হয়। এই দেয়ালের মধ্যে হয়তো এখনো প্রতিধ্বনি আছে সেই কষ্টের। তিনি হার মানেননি। আজ এই সংগ্রহশালায় যা দেখছেন সেগুলো সবই স্মৃতি না। প্রতিটি ছবি, প্রতিটি দলিল একটা বার্তা দেয়। সাহস কখনো হারায় না। ইলা মিত্রকে ইতিহাস থামাতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি এই সাহসী নারী কিংবদন্তি ইলা মিত্রর গল্প মনে রেখেছি?